ওবায়দুল কাদের তো আছে, আমরা নোয়াখালীবাসী যাকে কাউয়া হিসেবে চিনি। শরম আর লজ্জায় মুখ দেখাইতে পারি না। যখন শুনে খুরশিদ কাসিমে নোয়াখালী হুজুর আপনারা কি কাউয়ার দেশের মানুষ নেই? আমি বলি না, আমরা কাউয়ার দেশের মানুষ না, আমরা হইলাম ময়ূরের দেশের মানুষ। ময়ূর কাকে বলছি বুঝছেন আপনারা? বুঝলে বুঝেন গা, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরেন গা, যে জায়গায় পানি নেই। আল্লাহদের কর্মসূচি অনুযায়ী কাজ করার জন্য সবাইকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি একটা ছোট্ট ঘটনা আপনাদেরকে বলছি। সাইয়েদুনা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ইহুদিকে দেখলেন বুড়ো বয়সে সে ভিক্ষা করতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি ভিক্ষা করছো কেন? ওই যে আমার ইনকাম সোর্স বন্ধ হয়ে গেছে, এই জন্য ভিক্ষা করতেছি, এবং সরকারি যে কর এটা আমাকে দিতে হবে, এই জন্য ভিক্ষা করতেছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো ভিক্ষা করতে হবে না। সংসদ বসলো, মজলিসে শুরা বসলো। হযরত ওমর বললেন, এটা বড় জুলুম, এটা বড় নির্যাতন, যে একটা মানুষের যৌবনকালে তার যৌবনের দ্বারা ইসলাম আর মুসলমানরা উপকৃত হয়েছে, আর বার্ধক্যের সময়ে সেই ইহুদি আর তার খেদমত আমরা করব না, তা হয় না। এই জন্য আজ থেকে তার জন্য, তার জীবিকা নির্বাহের ব্যবস্থার জন্য সরকারি কোষাগার থেকে ওজিফা জারি করা হবে, এবং তার জন্য দেওয়া, তার উপরে নির্ধারিত যে কর, খাজনা, ট্যাক্স নির্ধারিত ছিল, এটাকে মওকুফ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের যে সমস্ত নেতা কর্মীরা, আপনারা যারা ফ্যাসিস্ট সরকারের শেখ হাসিনার দ্বারা নিগৃহীত, আমরা আপনাদেরকে সাদরে আমন্ত্রণ জানাই, ওইটা বাদ দেন। ওইটা পয়সা গেছে গা, ওটা কয় না কেন? ওইটা বাদ দেন, ওইটা পয়সা গেছে গা। আমরা লা তাকরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লাকুম ওয়া হুয়া আরহামুর রাহিমিন, ফাদহাবু ফাদহিবু পান্তুম তুলাকা আইল উতাকা। শেখ হাসিনা আপনাদেরকে ছেড়ে দিবেন, আপনারা আমাদের কাছে আসেন, ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে ছাড়ব না। দ্বিতীয় আরেকটা কথা বলি, শেষ করে দিব। ইনসাফ ভিত্তিক ন্যায় বিচার, রাষ্ট্র ব্যবস্থা, এটা ইসলামী শরিয়ার মূল জিনিস। রাসূল বলেছেন, বিল আদলি কামাতিস সামাওয়াত ওয়াল আরদ, আসমান আর জমিন ইনসাফের দ্বারা প্রতিষ্ঠিত হয়, থাকে। শেখ হাসিনার সময়ে যত সব জুলুম আর নির্যাতন হয়েছে, এর কোন জুলুম আর নির্যাতনের বিচার হয় না, কারণ সোনার ছেলেরা করছে, এটা কি বিচার হবে? এরাই হইল দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক, বিচার কি হবে? নিজের ছেলে করছে, নিজের বউ আর মেয়ে করছে। ওবায়দুল কাদের তো আছে, আমরা নোয়াখালীবাসী যাকে কাউয়া হিসেবে চিনি। শরম আর লজ্জায় মুখ দেখাইতে পারি না। যখন শুনে খুরশিদ কাসিমে নোয়াখালীর হুজুর আপনারা কি কাউয়ার দেশের মানুষ নেই? আমি বলি না, আমরা কাউয়ার দেশের মানুষ না, আমরা হইলাম ময়ূরের দেশের মানুষ। ময়ূর কাকে বলছি বুঝছেন আপনারা? বুঝলে বুঝেন গা, না বুঝলে ওই জায়গায় ডুবিয়ে মরেন গা, যে জায়গায় পানি নেই। ইয়া আল্লাহ, হযরত সাইয়েদুনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, দেখেন ওনার সময়ের বিচার ব্যবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক মিশরীয় ব্যক্তি বিচার দিছে, নালিশ দিছে যে ওমর আপনি ইনসাফ করুন। হ্যাঁ, আমি বসছি তো ইনসাফের জন্য। কি হয়েছে? ওই যে আমার সাথে দৌড়ের প্রতিযোগিতা হয়েছে মিশরের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলের সাথে। এখন আমি দৌড়ের প্রতিযোগিতায় ফার্স্ট হয়েছি। ফার্স্ট হওয়ার কারণে
আমর ইবনুল আসের ছেলে আমাকে পিটুনি দিছে, আমি অনেক বড় বাপের সন্তান, তুই আমার আগে আগাইয়া গেলি, তুই আমার পিছনে ফেলাইলি, আমি বড় বাপের সন্তান। হাসিনা কয় যে আমি অনেক বড় বাপের সন্তান, তোরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে ঢুকতে চাস, কি ডারু শেষ তো। আমার একটা কপাল, যখন কিছু বলতে চাই তখন পিছন থেকে আইসা ফিস ফিস করে। আমি তো সংক্ষেপ করার চেষ্টা করছি, অনেক সংক্ষেপ। যে মানুষটা 2 ঘন্টা কথা বলে তার সংক্ষেপ তো অন্তত 1.5 ঘন্টা হবে। কথা কয় না কেন? এই জন্য দ্বিতীয়বার কেউ উঠার সাহস করবেন না। আজ ট্রেন আসুক, ট্রেনের আমরা আজকে থামাবো। কথা কয় না? আমাদের বুজুর্গ গিয়ে ট্রেন থামে গেছে গাছ। আচ্ছা যা হোক খায়, এখন আমি বড় বাপের সন্তান, তুই আমার পিছনে বাড়াইলি কেন? সাইয়েদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বিচার দিলেন মিশরীয় এই লোকটা। এই বিচার মামলা দায়ের হওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আসের কাছে চিঠি লিখলেন, তুমি তোমার ছেলেকে নিয়ে তাড়াতাড়ি মদিনায় আসো। আসার পরে এবারে মিশরীয় লোকটাকে খোঁজ করলো, কই যে শাহ হুজুর আছে আমিরুল মুমিনিন, কয় যে তোমাকে যে এইভাবে পিড়াইছে গভর্নরের ছেলেকে এভাবে পিড়াও। দোস্ত আহবাব, বন্ধুরা, সাথী ও বন্ধুগণ, এই দেশের যে সমস্ত জালেমরা এই দেশের মাজলুমদের উপরে জুলুম করেছে আর পিটাই করেছে, যদি শেখ হাসিনা এরকম পিটানির ব্যবস্থা করত আর চুরির শাস্তি হাত কাটা কাউয়া কাদের সহ এদের হাতকে বাইতুল মুকাররমের দক্ষিণ গেটে টানিয়ে দেওয়া হইতে, আল্লাহর কসম চুরি বন্ধ হইতে। চুরি আর হইতো না, চুরি হইতো না, চুরি আর হইতো না, আবার এভাবে জুলুম হইতো না। খায়ের পিটাইতে পিটাইতে একদম ক্লান্ত হয়ে গেছে মিশরীয় লোকটা। হযরত আনাস ইবনে মালিক বলেন, ওই মজমার মধ্যে আমি ছিলাম, আর মনে মনে খুশি, পিটাইতে আছে আরো ভিড়া, আরো ভিড়া, আরো ভিড়া, আরো ভিড়া। পরে ও ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত, পিটাইতে পিটাইতে ক্লান্ত। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, একটা বেদ গভর্নরের মানে আমর ইবনে আসের মাথায় দিতে পারো, কারণ বড় বাপের সন্তান তো বড় বাপেরও ফিরানোর দরকার। মনটায় চায় ওনারা তো ফিরানোর দরকারে, যারা কবরে চলে গেছে ওইখান থেকে উঠাইয়া এদেরকেও ফিরানো দরকার। আমার কথা আপনারা বুঝে নাই? বুঝেন নাই? মুখে যায় না বলা, ইশারাতে বুঝে নাও, চোখে চোখ রেখে যাও। হ্যাঁ, ওই মিশরীয় লোকটা কি বললো যে না, উনি তো আমার উপর জুলুম করেন, করছে ওনার ছেলে, ওনার থেকে প্রতিশোধ নিছি। দোস্ত আহবাব, আসলে